আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমরা রেগুলার শুটে বেরিয়েছি, মানে ঈদের শুট টুট শেষ, ঈদ আনন্দ এইবারের মতো শেষ। কিন্তু কোথায় যাব সেইটাই বুঝতে পারতেছি না। আশেপাশে যেই দিকেই তাকাই সেই দিকেই বন্ধ। কয়েকটা জায়গায় ফোনও দিলাম, বললো যে এখনো আমরা বন্ধ আছি। তাইলে কই যাওয়া যায় দিশাদ? চলেন বনলতা এক্সপ্রেসে যাই। বনলতা এক্সপ্রেস? হ্যাঁ। বর্ণলতা এক্সপ্রেস দেখবো ইনশাল্লাহ, হয়তো। হুম। হ্যাঁ, ওইটা ইয়াতে আসুক, হলে, সিনেমা হলে গিয়ে দেখবো না এই ভিড়ের ভিতরে। খাবার খাবার মুভির কথা জিজ্ঞেস করি নাই। আমি তো খাবারের কথাই বলছি ভাই। খাবারের কথা বলছো মানে কোন খাবার? ওই যে আমাদের এখানে যে বনলতা আছে না, হ্যাঁ ওইখানে তো তেহারি খাইছেন না? হ্যাঁ হ্যাঁ, তেহারি তো আমরা এই জায়গার থেকে খাই, প্রায়ই খাই, প্রায় এইটা গত খুবই 1-1.5 বছর যাবত খাইতেছি মনে হয়। হ্যাঁ, এটা তো ভাই খুবই আন্ডাররেটেড একটা তেহারি। আন্ডার রেটেড থাকাই ভালো, পরে ওভার রেটেড হয়ে গেলে তো ঝামেলা আছে। এখন এরা মান তো অনেক বছর ধরে, কারণ আমি কিছু জিনিস চাই যে এগুলা মানুষ না জানুক, না দেখুক, এগুলা আমরা একটু জায়গায় শান্তি মতন নিয়ে খাইতে পারি। তারপর আমরা এই জিনিসটা দেখাই দিই ভাই। বনলতা, বনলতা, এটা বনলতা এক্সপ্রেস না, বনলতা এটা বনলতা বিরিয়ানি। বিরিয়ানি। হ্যাঁ, বনলতা আমাদের মিরপুরের এটা বেশ ঐতিহ্যবাহী একটা দোকান। এইটা মেইনলি প্রথমে ছিল বেকারি, তারপর হয়েছিল কফি হাউস। কফি হাউস অনেক আগে, সে আমি তখন ভার্সিটিতে পড়ি তখনকার সময় কফি হাউস। আর তারপরে হয়েছে বনলতা থাই চাইনিজ, এরপরে বনলতার বেকারি অ্যান্ড সুইটস অনেক ছড়াই গেছে। তারপরে হয়েছে বনলতা বিরিয়ানি, এরপরে হয়েছে বনলতা লাইভ বেকারি। কেন বললাম এটা মিরপুরের, মানে মিরপুর বলতে এই সাইডের, এই যে 12 নম্বর থেকে 10 নম্বর এইটুকের মধ্যে এটার বেশ জনপ্রিয়তা আছে, এবং ডে বাই ডে এদের মিষ্টির দাম বাড়তেই আছে, কমে না। আমার বিয়ের সময় আমি বনলতা থেকে মিষ্টি নিয়েছিলাম এসপি কালোজাম, তখন সম্ভবত 350 থেকে 400 টাকা ছিল, এখন সেটা 700 বা 700 সামথিং হয়ে গেছে। ঠিক আছে, 10 বছরে দাম ডাবল হয়ে গেছে মিষ্টির, যে কোনো মিষ্টির। ঠিক আছে, কিন্তু তেহারিটা ভালো। ওই যে সামনে, আরও সামনে যাও 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 যাও, পাবো কি না এটাও কিন্তু একটা দেখার শেষ ব্যাপার হয়ে আছে। যায় তাড়াতাড়ি। শেষ হয়ে যায়, ওরা করেও তো অল্প। অল্প একদম খুব এই যে কম কোয়ান্টিটিতে করে। বনলতা বিরিয়ানি আপনি হাউস, গাড়িতে বসেন, আগে আমি যা দেখে আসি। দেখে আসো। দাঁড়াও, দেখা লাগবে না। এ ভাই, খাবার আছে? খাবার আছে, কি কি আছে? চিকেন বিরিয়ানি আর তেহারি আজীবন এটাই থাকে, চলেন। এটা কি এই চিকেন বিরিয়ানির পোলাওটা না? চিকেন বিরিয়ানির জন্য এই রাইসটা ব্যবহার করে। রাইসটা একটু হালকা মশলাদার আছে, একেবারে প্লেন সাদা রাইস না। হ্যাঁ, কারণ অলরেডি রাইস থেকে একটা স্মেল আসতেছে, এ তো সাধারণত পোলাও থেকে আসেই। কিন্তু আপনি দেখেন একটু ওই যে হলদেটে ব্যাপার আছে, এর মধ্যে কি কিশমিশ ব্যবহার করা হয়? কিশমিশ আলু বোখারা ব্যবহার করে। আর ওইটাই কি আছে? ডিম। আর তেহারি দেখি একটু, এই তেহারি কি আপনাদের কাছে সবসময় এইটুকুই থাকে? না, ভরা আছে না? ভরা ভরা ছিল, শেষ হয়ে গেছে। এটা শেষ হইলে তাহলে কি রান্না হইতে থাকে? কখনো ফুল হাড়ি খাবার আপনাদের এখানে থাকে না? গরুর কাচ্চি নাই? গরুর কাচ্চি জীবনেও পাইনি এই জায়গায় আমি। ওই আজীবন বিফ তেহারি আর চিকেন বিরিয়ানি। বিফ তেহারি হচ্ছে 210 টাকা, চিকেন বিরিয়ানি 200 টাকা। প্রাইসটা হয়তো আপনাদের কাছে একটু বেশি লাগতেছে, একটু বেশি আসলে, কারণ অন্য জায়গায় 160 টাকায় আপনারা বিফ তেহারি পাবেন, চিকেন বিরিয়ানি পাবেন আপনারা 130 থেকে 160-এর মধ্যে। বাট এইখানে খাবার যেইটাই আছে, খাবারের স্বাদ কিন্তু খুব ভালো, কোয়ান্টিটিও ভালো দেয়। পোলাও রাইস আছে 80 টাকা, মানে ওই যে ওই রাইসটা খালি নিতে চাইলে 80 টাকা। চিকেন রোস্ট আছে, একটু দেখান না রোস্ট। ওই মোরগ পোলাও যেটা দিয়ে করেন তাই না? রোস্ট এত অল্প কেন ভাই? রোস্ট আসবে কই, একটু রোস্ট দেখান। ওই যে রোস্ট আসছে, রোস্ট
শুধু রোস্ট হচ্ছে কি আপনাদের এখানে 130 টাকা, তাই না? আচ্ছা, জালি কাবাব আছে নাকি? কখনো হয় জালি কাবাব? লাস্ট কবে বেচছেন? রমজানে রমজানে জালি কাবাব বেচছেন ওই জায়গায়, কিন্তু রমজানের আগে এই জায়গায় দাঁড়ায় কবে বেচছেন জালি কাবাব? বেচেন না, সহসা হয় না। বোরহানি ফিরনি আছে? ফিরনিও নাই, ফিরনি 40 টাকা, জালি কাবাব 30 টাকা। মানে ওনারা এটা একেবারেই গা ছাড়া দিয়ে এই ব্যবসাটা করে, কারণ ওনাদের মূল ব্যবসা হচ্ছে গিয়ে সামনে মিষ্টির। আর তারপরে এই যে বনলতা বেকারি, এইটাও খুব চলে। এই জায়গার থেকে আমি এই পেটিসটা খুব নেই, এই যে 3 কোনা পেটিস, এইটা খুব নেই। সসেজ রোলটা নেওয়া হয়। ওনাদের এই আইটেমগুলোও ভালো, একেবারে নিয়মিত হইতে থাকে লাইভ বেকারিতে যেটা হয় আর কি। হ্যাঁ, আর সাথে গ্রিল থাকে, সবসময়ই গ্রিল থাকে, শর্মা থাকে। গ্রিল এখানে ফুল চিকেন 480 টাকা, হাফ চিকেন 240 টাকা, আর কোয়ার্টার খাইলে 120 টাকায়। 120 টাকায় গ্রিল পাওয়া যায়, এটাও কিন্তু একটা এখনকার সময় এটা আবার একটু রিজনেবল। ঠিক আছে, 120 টাকায়। অন্য জায়গায় গেলে দেখবেন হয়তো 130, নাইলে 140, কোনো জায়গায় 150 দেখছি, মানে 600 টাকায় একটা মুরগি বিক্রি করে। আর ওনারা এখানে 480 টাকায় বিক্রি করে, 120 টাকায় গ্রিল একজন খাইতে পারবে। চিকেন শর্মা 100 টাকা, নান রুটি রেগুলার 30 টাকা। নান রুটি এই যে এখানে যেটা হইতে থাকে, এই নান রুটি দিয়েই কি চিকেন শর্মা হয়? শর্মার নান আলাদা না, ওইটা ওই বেকারির থেকে যে নানটা আসে ওইটা না? ঠিক আছে, দেন তো ভাই, বাড়েন না। হ্যাঁ, তেহারিও পারেন, ওইটাও পারেন, দুইটাই পারেন। না না, খাবো, বসে খাবো, এখানে বসে খাবো। এটা সরিষার তেলের তেহারি, সরিষার তেলের স্মেলটা আসতেছে। দেখেন মাংসের পরিমাণটা দেখেন, 1 মিনিট। দেখছেন অলরেডি কিন্তু এই ছোট্ট একটা চামচে হ্যাঁ কি পরিমাণ মাংস উঠছে দেখেন। এই চামচ ভর্তিও মাংস দেন। এইটা 210 টাকা। তো আপনার 1 প্লেট হাফ হয় নাকি? এটার হাফ আপনাদের একটাই প্লেট, কোনো হাফ টাফ নাই। হাফ কোয়ার্টার ওই যে অনেকে খাওয়ার পরে বলে যে ভাই আরও হাফ দেন, ওই হাফ আপনাদের এখানে নাই। আচ্ছা, এবার মোরগ পোলাও দেন। মোরগ পোলাওয়ের এই মানে মোরগ যেইটা, হ্যাঁ, বা চিকেন বিরিয়ানির চিকেন, এটা উপরে রাখেন। আগে রাইস দিয়ে দিন। আপনারা কি আগে চিকেন দেন নাকি আগে রাইস দেন? ওই যে ওনাদের স্টাইলেই দিচ্ছে। আচ্ছা, দেখ, সমস্যা নাই। চিকেন উপরে দিচ্ছি। চিকেন উপরে দিচ্ছেন না? না এমনিতে কি এইভাবে দেন নাকি আপনি প্রথমে রাইস দেন পরে চিকেনটা আলাদা দেন? মাঝখানে পড়ে। আচ্ছা, এইটা পড়ছে উপরে। ঠিক আছে। হ্যাঁ, এরকম আরেকটা দেন। দিশাদ মিয়া আজকে হাওয়াই শার্ট পরছে ভাই। রান দেন। আচ্ছা, দেন। দিছেন ডাইলে দিছেন, অসুবিধা নেই। একটা রান দিছেন, একটা সিনা দিছেন, কোনো অসুবিধা নেই। দিশাদ, তুমি রান না সিনা? আমি জন সিনা। কি এটা কি ডেকোরেশন হচ্ছে? সবাইকেই দেওয়া হয় সালাদ, শশা। আপনারা মনে করেন না যে আমরা আসছি দেখে আমাদের জন্য শশা কাটছে। হ্যাঁ, এখানে তো আমরা রেগুলার খাই। রেগুলার বলতে মাসে হয়তো একবার। কি ওই আমাদের চ্যানেল দেখেন, দিশাদ আজকে যে শার্টটা পরছে, শার্টটা দিশাদকে কে গিফট করেছে দেখেন। ম্যাচিং শার্টের সাথে প্যান্ট, প্যান্টের সাথে জুতা, জুতার সাথে মাথা, পুরা বডি ফুল ম্যাচিং। আচ্ছা, গতকালকে আমার এক ভাই বলতেছে যে একজন মডেল দরকার। তো আমারে ফোন দিছে যে একজন মডেল দরকার, তার একটা প্রতিষ্ঠান নিয়ে সে ভিডিও করবে, ভিডিও করে সে বুস্ট ফুস্ট দিবে। তো আমি বললাম আচ্ছা। বলে যে মেয়ে দরকার। পরে আমি বললাম যে আমি আপনারে
একটা ভালো আইডিয়া দিতে পারি, বলে কি? আমি বললাম যে দিশাদ্রে বোরখা পরায়া নামাই দিই। তো সে কি আইডিয়া দিছে জানো? বলছে যে দিশাদ্রে আগের মতো চুল রাখতে বলেন, ওর তো মেয়ে মেয়েই লাগে পিছন থেকে দেখতে। হ্যাঁ, দাড়িটা আমরা মেকআপ টেকআপ দিয়া এটা ব্লিচ ট্লিচ দিয়ে সেট করে ফেলবো। আর হচ্ছে একটু গোলাপি কালারের লিপস্টিক দিয়ে দিলাম, একটু এই জায়গা দিয়ে একটু লাল, এই জায়গা দিয়ে একটু লাল করলাম, হাতে 2টা বিড়াল ছানা দিয়ে বাস হয়ে গেল। বুঝছি। আর তুমি এটার জন্য কত চার্জ করবে বলো? 300 টাকা? হ্যাঁ, 300? এত কম টাকায় আমি কাজ করি না। এরে বাবা, মিনিমাম বলেন কোটির ঘরে বলেন 300 কোটি, তাহলে একটা চান্স নিতে পারি। আচ্ছা বিজ্ঞাপনটা তো উগান্ডায় হবে না, বাংলাদেশে হবে। উগান্ডায় হইলে তুমি সুপার হিরো হইতা, সেটা আমি জানি, কিন্তু যেহেতু বাংলাদেশে হবে। হ্যাঁ, রোস্ট করে দিছে। রোস্ট তো ভাই আপনিও করতেছেন, আপনি এরকম হাহা করে হাসতেছেন কেন? না, আমরা যদি একটু মানুষ না হাসাই তাহলে হবে? ক্যামেরার সামনে আমরা আসি এবং টিভির সামনে আপনারা আসেন, দুইটার কারণই এক, ওই হাসি। আমরা একটু হাসাইতে চাই, আপনারা একটু খাইতে খাইতে হেসে দেন। তো এইটুক না হইলে আসলে হয় না, জীবনে তো কিছু এন্টারটেইনমেন্ট লাগে, তাই না? অবশ্যই। আচ্ছা তাহলে চলো আমরা বসি, আসেন। আমার তো পেটিস চাইনা নিয়ে আসে রে এদিকে, ওই 40 টাকার পেটিস, ওর যে কি আকর্ষণ, আমি ছাড়তে পারি না। ভাই, একটা রোস্ট মানে একটা ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? ওনাদের বোরহানিটাও মজা। এখানেই বসে আমরা, এই টেবিলটাই মোটামুটি এই পর্যন্ত যে কয়দিন আসছে এই টেবিলে বসেই খাইছি। কয়টা পর্যন্ত খোলা রাখেন? হ্যাঁ, 11টা। 11টার সময় আসলে কি এই খাবার পাওয়া যায়? তেহারি মোরগ পোলাও পাবো। কাচ্চি কোনোদিনই পাই নাই আমি এখন পর্যন্ত ভাই, কাচ্চির কথা বলে লাভ নাই। ওনারা কাচ্চিতে খুব একটা বিশ্বাসী না, ওনাদের তেহারি ভালো চলে, মোরগ পোলাও ভালো চলে, ওগুলা খাইতে মজা, ওনারা এগুলাই বিক্রি করে। আর খুলেন কয়টায়? 11টা টু 11টা। আপনি পুরাটা টাইম আপনারা পাওয়া যাবে। বুঝতে পারছি। বোরহানি কত করে লিটার? 160 টাকা লিটার। আপনারা ঈদের মধ্যে বন্ধ রাখেন নাই? 2 দিন বন্ধ ছিল, এরপর থেকে আবার ওপেন। অনেক রেস্টুরেন্ট তো মনে হয় আর আগামী আরো 4-5 দিন বন্ধ থাকবে। হ্যাঁ, এই যে আমাদের খাবার চলে আসছে, দেখেন 200 টাকা। হ্যাঁ, এটা 200 টাকা, এইটা হচ্ছে 210 টাকা। ঠিক আছে, পেঁয়াজ দিবে, লেবু দিবে, কাঁচামরিচ দিবে, ডিম দেয় হচ্ছে গিয়ে আপনার ইয়েতে, মোরগ পোলাওতে বা চিকেন বিরিয়ানি। ওনারা আসলে মোরগ পোলাও বলতেছে না, ওনারা চিকেন বিরিয়ানি বলতেছে, চিকেন বিরিয়ানি বলাটাই বেটার। হ্যাঁ, একটা জিনিস খেয়াল করেন, এই যে রাইসের কালারটা কিন্তু ঠিক হোয়াইট না। হ্যাঁ, কারণ এটার মধ্যে হালকা ওনারা মশলা ব্যবহার করে, ওই মশলার জন্য রাইসটা কিন্তু খাইতে ভালো লাগে। ঠিক আছে, একটু দেখবেন যে একটু ঘিয়া ঘিয়া কালার আছে। হ্যাঁ, আর ডিম তো সাধারণ ডিম দেয়। তেহারি, মোরগ পোলাও, আবার তেহারি, আবার মোরগ পোলাও। ঝাঁকা নিব? এই ঝাঁকানোর কিছু নাই রে, রোল করা যেতে পারে। রোল করে। ঠিক আছে, এগুলার 1 গ্লাস কয় টাকা? 40 টাকা। আর এই পুরাটা 160 টাকা। একটু দেখবেন কি জিনিস পরে, দেখেন। হ্যাঁ, হেভি গাঢ়। দিশাদ, কি খবর? ওই যে তোমার সিনা, জনি, হ্যাঁ, আকাশ, তুমি তেহারি নিয়ে শুরু করো। গরু খাবা না? মুরগি প্রেশারের জন্য গরু খাবা না? আচ্ছা, তাহলে মুরগি খাও, তুমি খাও জন সিনা। আমরা শুরু করি তেহারি দিয়ে, আসেন। কেউ কি মারে?
কি তোমার চেয়ে আলু বোখরা। আলু বোখরা নো। এই যে দেখেন দিশাদের কপালে দিলাম টিপ। আচ্ছা, এটারে ভাঙলে এর ভিতরে কিন্তু খাজানা আছে। এই যে দেখেন খাজানা, দেখছেন? তবে আপনারা মনে করেন না যে এই জায়গার খাবার অনেক ভালো, আপনারা এই জায়গায় খুব একটা আইসেন না, শুধু দেখেন, দেখলেই ভালো, ঠিক আছে? পরে আমরা টেবিল চেয়ার পাবো না, ঝামেলা হয়ে যাবে। শুরু করি তাহলে, হ্যাঁ? মাংসের সাইজটা ছোট, তেহারি বটি বলে এটারে। বিসমিল্লাহ। এই কাপড় কেন আমাদের মিরপুরে যত জায়গায় যত তেহারি বিক্রি হয় তার মধ্যে আমার মতে এটা হচ্ছে সবচেয়ে আন্ডার রেটেড। কারণ আছে, বনলতার যে মালিক, এই ভদ্রলোক হচ্ছে হাজি সাহেব। তো উনি কাউরে ডাকায় ডাকায় শ্যুট করায় না, এই জন্য ফুড ব্লগাররা খুব একটা আসে না। আর আমাদের তো ছোটোবেলার থেকে খায়া খায়া মনে করেন যে, ছোটোবেলা না, এই তাও বনলতা প্রায় 15-16 বছর তো হয়েছেই। বনলতা থেকে বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন আইটেম নেই আমরা। শসা, পেঁয়াজ, লেবু। লেবু তো চিপে নিছি, একটু পেঁয়াজ নিলাম, শসাটা কামড় দেবো পরে। মাংস এমনভাবে দেওয়া হবে আপনার রাইস শেষ হয়ে যাবে, হিসাব করে খাইলে মাংস শেষ হবে না। ছোট ছোট। আর সব ফ্রেশ, শসা লেবু সব সব ফ্রেশ, এবং এত সুন্দর ছিমছাম গোছানো দেখেন, এবং পরিষ্কার পরিচ্ছন্ন। মেইন পয়েন্ট। এই বোরহানি আরও আছে, খাতে থাকো, মাঝে মাঝে একটু বোরহানিতে চুমুক দিলে ভালো লাগবে। এটা পারফেক্ট বোরহানি। আর এই তেহারি আলহামদুলিল্লাহ। বেশি খাওয়া যাবে না তেহারি। তেহারির রেটিং আমি দেব 10-এ 8.5। কারণ এটা একেবারে বাংলাদেশের শ্রেষ্ঠ তেহারি এরকম কিছু না, বা এটা ঢাকার শ্রেষ্ঠ তেহারি তাও না, তবে এটা মিরপুরের মধ্যে একটা বেশ মজাদার একটা হিডেন জ্যাম। আসেন এরপরে খাই এটা, পোলাও এবং রোস্ট। দিশার তোমার কিছু বলার আছে? তোমার 2টা দানা, হ্যাঁ দেখেন দিশাদের 2 দানা। আলু বোখরার দানা। ব্যাড জোক। পোলাওটা এখানে কিন্তু একটু মাখো মাখো আছে। হ্যাঁ আকাশ, তুমি তো খাচ্ছ, কি মনে হচ্ছে? খাবার ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু রোস্টার ওইরকম ফ্লেভার পাই না। দেখি একটু খাইয়ে দেখি। ভাজা বেশি হয়েছে, রোস্ট ভাজা বেশি হয়েছে? কিন্তু বাসায় করেন ভাজেন না, না ভাজি, হালকা হালকা ভাজতে। আমি রোস্ট ভালো বানাই না। এটারও মজা।
এটা হচ্ছে একটা মিষ্টি টাইপের খাবার, এর মধ্যে কোনো ঝাল নাই, এর মধ্যে খুব বেশি মশলা নাই। এটা একেবারেই মনে করেন যে কি বলবো, একটা প্লেন টাইপের খাবার। খাইতে খারাপ না, বাচ্চাদের জন্য পারফেক্ট, যারা ঝাল খেতে পারে না তাদের জন্য পারফেক্ট, যারা বিরিয়ানির কড়া স্মেল নিতে পারে না তাদের জন্য পারফেক্ট। তবে এখানে কিন্তু আগায় থাকবে তেহারি। মুরগিটা দেখছেন, ডিম নেই সাথে, ওরে ডিম, প্রোটিন আর প্রোটিন, ডিমে প্রোটিন, চিকেনে প্রোটিন, সাথে একটু পেঁয়াজ নিলাম, একটু লেবু, দিলাম, পরে জিনিসটার একটু খেয়ে দেখি। এটার রেটিং হবে 7 আউট অফ 10। ঠিক আছে, এগুলার প্রাইজিংটা চাইলে আরও হয়তো 10-20 টাকা কমাইতে পারতো, কমাইলে ভালো হইতো, কিন্তু কমাইলে হয়তো ওনারা এখন যে মেনটেনটা করতে পারতেছে ওটা করতে পারতো না। পরিষ্কার পরিচ্ছন্ন, হ্যাঁ, 2-3 জন স্টাফ, মোটামুটি এখানে ঢুকলে আপনার মনে হবে না যে আপনি একটা কি বলে রেগুলার বিরিয়ানির দোকানে চলে আসছেন, এরকম আপনার মনে হবে না। আপনার একটু ফিল আসবে যে না, আমি একটু প্রিমিয়াম জায়গায় আসছি, এই ফিলটা হবে। তো এই জন্য হয়তো ওনারা 10-20 টাকা বাড়ায় রাখছে। এবং কোয়ালিটিটা ধরে রাখতেছে। চিকেনের সাইজ আহামরি বড়ও না, আবার একেবারে ছোটও না, তাই না আকাশ? মিডিয়াম সাইজ। রিশাদ ভাইয়া, জি ভাই। কি খবর? এই তো ভাই, কেমন লাগলো? আলহামদুলিল্লাহ। তুমি কি একটা খবর জানো? কি? জিহানের যে বিয়ে করার ভূত মাথায় চাপছে, ওই যে করে ফেলবো ইনশাল্লাহ খুব শীঘ্রই। কালকে আমারে বলতেছে, ভাইয়া আমি বাড়ির থেকে আসার সময় বাসে বৈশা আল্লাহর কাছে দোয়া চাইছি, আল্লাহ এর পরের বার যাতে আমি বউ নিয়ে যাইতে পারি। ঠিক আছে, ইনশাআল্লাহ। হয়তো বাসের সিটে পাশে দেখছে যে সাথে করে নিয়ে যাচ্ছে, হতে পারে। যে আমি একা কেন, বাসের মধ্যে অন্য সিটে হয়তো দেখছে কাপল, তখন নিজের কাছে ফিল হয়েছে যে আমিও তো এরকম যাবো। যাক, জিয়ান বিয়ে করুক, জিয়ানের বিয়েতে আমরা ফাটায় আনন্দ করব। আল্লাহ কবুল করুন। আল্লাহ কবুল করুক, ভালো একটা মেয়ে আল্লাহ মিলাই দেখ। আপনারা সবাই জিয়ানের জন্য দোয়া করবেন। জিয়ানের বিয়ে যদি হয় ইনশাআল্লাহ আপনারা সেই বিয়ের ভিডিও দেখবেন আল্লাহ চাইলে, হ্যাঁ, সে ছোট করে হইলেও। এবং আমার বিশ্বাস যে জিয়ানের বিয়েতে আমি থাকবো, জিয়ান আমাকে বলবে, হ্যাঁ, যদি না বলে তাহলে সেটা ভিন্ন হিসাব। খেজুর দিয়ে যদি করে তাহলে ওই খেজুরটাও আমি কিনবো। ঠিক আছে, তো আরো ভালো। ঠিক আছে, 200 মানুষ খাওয়াইতে হইলে ওইটাও আমি খাওয়াবো অবশ্যই। আর বিয়ের শাড়ি শুড়ি এসব তো কিনে দেবেনি, তাই না? তোমার কোনো ডাউট আছে আকাশ? না, আকাশ ভাই মনে হয় আরেকটা বিয়ে করতে চায়। আকাশ ভাই একটা লইয়েই সামলাইতে পারে না, রাত্রেবেলা ওইটা কান দিয়ে। আকাশ ভাইয়ের বাসার সামনে গেলে দেখবা গুগু ডাকের মতো শব্দ হয়, ওটা আসলে গুগুর ডাক না, ওটা হচ্ছে আকাশ ভাইয়ের কান্না, যে আল্লাহ আমি কেন বিয়া করলাম।
এটা আকাশে একটু সেভ করার জন্য বললাম, ও যাতে সেকেন্ড ম্যারেজ না করে বা অন্য মেয়েরা যাতে আকাশের পিছে না ঘোরে, আমার তোর দিকে থাকলে করে সেইটাই। কি কয় এই আকাশের বউ? আকাশ কি বলে? বলে আমার তকদিরে থাকলে কেউ ঠেকাইতে পারবে না। আমার কথাটা ঠিক হয়েছে, একটা বিয়ে করতে চাই। কিন্তু দিশাদ আপাতত আমার দেরি আছে। বিয়ে সাথে দ্বারের কাছেও নাই, ও আগে শুকাবে, তারপর কিছুদিন মডেলিং করবে, র্যাম্পে হাঁটবে, ক্যাটওয়াক করবে, তারপরে দিশাদ কোনো একটা মডেল টডেল দেখে বিয়ে করবে। ভাই মাপ। ইনফ্লুয়েন্সার হয়ে যাবে বউ, না, ভালো না? ঘরে থাকবে, ঘরের মেয়ে। হুম। যাই হোক, ওটা খাইলে একটু হেভি লাগবে, এটা খাইলে মনে হবে মানে রেগুলার খাবার খাইলাম, সবাই খাইতে পারে। সবাই খাইতে পারবে। ঠিক আছে? সো আপনার বাসায় যদি এরকম হয় যে কেউ একজন অসুস্থ, খুব বেশি রিচ ফুড খাইতে পারতেছে না, কিন্তু আপনাদের বিরিয়ানি আপনারা খাচ্ছেন এখান থেকে নিয়ে, তখন তার জন্য এটা নেবেন। ঠিক আছে? আর আমরা ইনশাল্লাহ চেষ্টা করব এরপরে আপনাদের পছন্দের কোনো একটা জায়গায় যাওয়ার। তবে সেই পছন্দটা ঠিক করবে দিশাদ। ঠিক আছে? ইউনিক খাবারটা, ইউনিক। আজকের মতো আমরা বিদায় নিই। অ্যাড্রেস বলবো? হ্যাঁ, অ্যাড্রেস বলবো না? থাকবে না, অ্যাড্রেস না বললে তো হবে না। অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর 11:30 বাস স্ট্যান্ড, সিটি ক্লাব মাঠের অপোজিটে অথবা অনেক প্লাজার অপোজিটে বনলতা বিরিয়ানি হাউস, পাশেই আছে বনলতা লাইভ বেকারি। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।